কঠিন না। হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস বলবো কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান শারিবাল খামরা, যে ব্যক্তি নেশা করে, মদ খায়, গাঁজা খায়, ফেন্সি খায়, এই সমস্ত নেশা করে, আল্লাহর নবী বলেন ওই নাফরমান এত নিকৃষ্ট নাফরমান হয়, হায় হায়, শেষ পর্যন্ত সে আপন আপন ঘনিষ্ঠ জন, আপন মা, আপন খালা, এরকম নিকট আত্মীয়, খালাতো বোন, আপন মামাতো বোন, আপন চাচি, জেঠি, মামি, ফুফি, এমন ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজন, তাদের সাথেও জিনা কিংবা ব্যভিচারের জন্য লিপ্ত হতে চেষ্টা করতে শুরু করে। এটা নেশাখোরের সবচেয়ে বড় লানত। হাদিস ফাকাদ ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, আল্লাহর নবীর হাদিস। নেশাখোর মার উপরে ঝাঁপিয়ে পড়ে, খালার উপরে ঝাঁপিয়ে পড়ে, ফুফির উপরে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ রসুলের হাদিস। কি সাংঘাতিক কথা, কি ভয়ানক কথা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব বা ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন আগামী ফ্যামিলি কি অবস্থায় রেখে যাচ্ছেন। দাজ্জাল আসতেছে খুব কাছাকাছি, গোটা পৃথিবী অস্ত্রের ঝনঝনানি চলতেছে, শুনতেছেন না? শুধু রাশিয়া ইউক্রেন না, রাশিয়া ইউক্রেন তো লাগিয়ে গেছে, বাকিরা সবাই যার যার অস্ত্র শান দিতে আছে। কে কার লগে বাজাই দিবে কারো মাথা ঠিক নেই। আপনি কি মনে করেন গোটা ইউরোপ, আমেরিকা, ইটালি, ইংল্যান্ড, এই সমস্ত ফ্রান্স, এদের মতো ক্ষমতাধর দেশ সবাই মিলে আপনার হুমকি ধমকি দিল, রাশিয়া দুইটা পয়সার ফাত্তা দিতেছে না? এটা কি তাদের গায়ে লাগতেছে না? বুঝেন নাই কথাটা? কে কার লগে কখন বাজায় দেয় গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। কথা বুঝছেন? যে পরিমাণ মাতলামি চলতেছে আমাদের ছেলেদের, আহা, এরা বুঝতেছে না, এরা বুঝতেছে না। এরা মনে করছে চুলের কাটিং, মোবাইলের উলঙ্গ ছবি আর মোটর সাইকেলের ড্রাইভিং। কথা বুঝছেননি? এই তিন, চুলটি যদি বাম্পারি রাখতে পারে, আর যদি একখান মোবাইল থাকে, আর যদি একখান মোটর সাইকেল চালাইতে পারে, সে মনে করছে সে 7 রাজার দম পাইছে, সে 7টা মহাদেশের মালিক, 7টা মহাদেশের মালিক, সে নবাব অথবা জমিদার, এদের সন্তান। আহা, অথচ প্রতিদিন বিদেশ থেকে আলহামদুলিল্লাহ ওই যে এইগুলো ভিডিও করে যে আমাদের বয়ান, এরা, এদের বয়ানের কারণে, এই ভিডিওর কারণে সারা পৃথিবীতে তো এগুলো ছড়া। তো বাংলাদেশি শত শত যুবক তো বিদেশে আছে, ওরা প্রতিদিন বিরক্ত করে, ফোন করে, মোবাইলে কথা বলে, কাঁদে, দোয়া চায়, অগণিত অগণিত, আমি তো ধরতেও পারি না অনেক সময়। অর্থাৎ এই জন্য দোয়া চায়, হুজুর বিদেশের জমিনে কি কষ্টে আছি, সংসারে বলি না, মাকে জানাই নাই, বিবিরে জানাই নাই, ছেলে মেয়েদেরকে জানাই না, কিন্তু নিজের কষ্ট নিজে সহ্য করি। কথা বুঝছেন? আর সন্তান টেরও পায় না, বাবার এই কষ্টের রক্ত পানি করা টাকা সন্তান এমবি খরচ কইরা উলঙ্গ ছবি দেখতে দেখতে শেষ করে দিতেছে। আমরা বইতে পড়ছি, ঢাকার নবাব বংশী ইতিহাসের বইতে আমি নিজে পড়ছি, ঢাকার নবাব বংশের এক শাহজাদা, নবাবের সন্তান, একবার আপনার তার সামনে একটা মোমবাতি ম্যাচের কাঠি দিয়া ধরাইছে আর কি একজন চাকর কর্মচারী। তো মেজবাতির আগার মধ্যে, ম্যাচের কাঠির আগার মধ্যে যে বারুদটা থাকে, যেটা জ্বালায়, এটা কিন্তু জ্বালাইয়া সারলে এটার থেকে একটা গন্ধ বাইর হয় এই বারুদে। বুঝছেননি কথাটা? এই যে একটা গন্ধ নাকে লাগছে, এই শাহজাদা নবাবের ছেলে, এ আপনার এই বারুদের গন্ধটা তার নাকে লাগছে, আর তার থেকে খুব মজা লাগছে, মানে এটা খুব সুন্দর লাগছে এটার কাছে। কিরিটাতে খুব সুন্দর গেরাম,
এটার কাছে মনে হয়েছে। এখন হে এই চাকর নিয়োগ দিছে, তোর দায়িত্ব হইল আমার সামনে বইয়া বইয়া শুধু এই ম্যাচের কাঠি একটার পর একটা ধরাইবি, আর এই যে আগার যে বারুদের গন্ধটা এটা আমার নাকে আমি টান দিব, এর দূরে আমার তোর কাম। হাসেন না, হাসেন না, আমি নিজে পড়ছি বইটি। শেষ পর্যন্ত ওই নবাব এর সন্তান নবাব জাদা হওয়ার পরেও শুধুমাত্র এই খামখেয়ালির কারণে, অর্থাৎ এই ম্যাচের কাঠি ধরায় ধরায় শেষ করতে করতে, শত শত ম্যাচ করতে করতে শেষ পর্যন্ত ভিক্ষার থালা হাতে নিয়ে ভিক্ষুক হিসাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। দোস্ত, যুবক, আমি পায়ে ধরে বলি, আমি হাতে ধরে বলি, তুই যদি আমার কাছে আয় আমি তোরে বুকে জড়াইয়া ধরে বলি, যুবক, তোমরা যারা মোবাইলে সারাদিন এমবি ঢুকাও আর সারাদিন ছবি দেখো, নাচ গান দেখো, আর নামাজ রোজা বন্দিগির কোনো খবর নাই তোমাদের, চেহারা সুরতের জঙ্গলি জানোয়ার বানায় ফেলছো, নওজোয়ান, আমি আমার কাছে আসো, আমি বুকে জড়ায় ধরে, তুমি কাঁদো না, আমি একটু কাঁদি তোমার লাগা। আজ তোমাদের জন্য কাঁদার কেউ নাই, আজ তোমাদেরকে নিয়ে ভাবার কেউ নাই। মা বাপগুলো স্বার্থপর হয়ে গেছে, মা বাপগুলো চোখে দেখে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, সারা দিনে কই ঘুরে কই যা, কোনো ফিকির, কোনো কান্না, কোনো টেনশন, কোনো মাথা ব্যথা অস্থিরতা নাই। ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক, চরিত্র থাকুক বা না থাকুক, বাপ মার কথা একটাই, হয় স্যার কি করো, নইলে দোয়ানদারি করো, নয় ব্যবসা করো, নয় বিদেশ যাও, আমার টাকা দরকার। তোমার চরিত্র থাকুক বা না থাকুক, তোমার আখেরাতের কিছু হোক বা না হোক, আমার টিয়া লাগবো। টাকা যেমনে পারো বাইর থেকে পারো আর বিদেশ গিয়ে পারো, টাকার লাইন করো, টাকার বাইল করো, দরকার হইলে আমি সুদে টিয়া লইয়া দিব, তুমি বাপুতে যাও, বাপে হইলেও সুদে টিয়া লয়, ফুতে টিয়া সুদ সুদ করে, বাহ, দুইজনে মিল্লা সুদের লেনদেন করে দোনোজনে মিল্লা জাহান্নামের রেডি হইতেছে। কথা বোঝেন নাই? নাইলে কথা তো এই ছিল না, প্রত্যেকে তো আপনাদের কথাই ছিল না মিয়া। একজন মুসলমানের ঘরে যদি তার ছেলে মেয়ে বেনামাজি হয়, ওই বাবার চিৎকার করে কাঁদার কথা, ওই বাবা আহাজারি করার কথা, ওই মার কান্না, চোখের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, যে আরে আমার কি হবে, আমার ছেলে তো নামাজ পড়ে না, আমার মেয়ে তো নামাজ পড়ে না। কথা তো ছিল এই মিয়া, কথা তো ছিল এই, কিন্তু কোনো খবর নাই, কোনো খবর নেই। সবাই আলগা আলগা, সবাই আলগা। ছেলেরা ছেলেদের মতো করে করে আড্ডা দিচ্ছে, মেয়েরা মেয়েদের মতো করে আড্ডা দিচ্ছে, বুড়ারা বুড়াগো মতো করে 8-10 মিল্লা মিল্লা চা দোয়ানে বিড়ি খাইতে আছে আর গপ মারতে আছে, যার যে জায়গাতে আলগা আলগা হয়ে গেছে। কথা বোঝেন নাই? কারো জন্য কারো দায়বদ্ধতা নাই, কারো জন্য কারো টানাটানি নাই, কেউ কাউকে বুকে টানতেছে না, সবাই আলগা আলগা হয়ে গেলে এ জাতি টিকবে কেমনে? বাজার কেমনে টিকবে? কেমনে টিকবে এই সমাজ? একটি দেশের রাষ্ট্র বলেন, প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, যত বাহিনী বলেন, আমার আপনার কলিজার ভিতরে যদি কোনো অনুভূতি না থাকে, তাইলে বাহিনী প্রত্যেকের লগে লগে একজন পুলিশ দিলেও কোনো কাম হতো না, কাম হবে না। আমার কলিজার ভিতরে হাদিসের মধ্যে আছে, আশ্চর্য একটা হাদিস বলি, শুনেন কি সুন্দর হাদিস। নবীজি বলছে, কেউ যদি একটা গুনাহ করে, কয়টা? আল্লাহর এই ফেরেশতা, এই যে বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতার থেকে জিজ্ঞাসা করে। নিয়ম হইল, আল্লাহর সিদ্ধান্ত হইল, একটি গুনাহ যদি কেউ করে তাহলে ওইটা আমল নামার মধ্যে একটাই লেখা হয়। কয়টা? একটা গুনায় একটাই লেখা হয়। আর নেকি যদি কেউ একটা করে, কমপক্ষে প্রথম 10 লেখা হয়। আর 10 কোন ফেরেশতা, ডান কাদের ফেরেশতা কারো জন্য 10 লেখে না নেকি, বরং 10-এর লগে আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে বরাদ্দ হয়, অতিরিক্ত বরাদ্দ, ওইটা মিলাইয়া একত্রে লেখে। অর্থাৎ প্রতিটা নেকিকে আল্লাহ কারো জন্য 70, কারো জন্য 700, কারো জন্য 7,000, 70,000, 7 লাখ, 70 লাখ, 7 কোটি, 70 কোটি, 70,000 কোটি, এভাবে বাড়াইতে থাকে। এটা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। নেকি বাড়ায় দেয়, নেকি বাড়ায় দেয়। শেষ পর্যন্ত তখন আল্লাহ বলবেন, ইকবিজ রূহাকা আল-আন ইয়া মালাকাল মাউত
হে মালাকুল মউত, আজ তুমি এখন তোমার নিজের রুহু তুমি কবজ করছো। দোস্ত, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে এই কথা বলার সাথে সাথে মালাকুল মউত আজরাইল এমন জোরে এক চিৎকার মারেন, ফাসাহা সাইহাতান, এত জোরে এক চিৎকার দিবে। আল্লাহর নবী বলেন আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত কোটি মানুষ ছিল, সমস্ত মানুষ জিন যদি কোনো মাঠে একত্রে দাঁড়ানো থাকতো, তাহলে মালাকুল মউতের এই চিৎকারে সবার কলজা ফাইটা মরে যেত। এত ভয়ঙ্কর চিৎকার। আজ ওনার মনে হবে হায়, সারাটা জীবন আমি কবজ করেছি, আজ আমাকেই মরতে হচ্ছে। তখন তিনি নিজের রূহ নিজেই কবজ করে নেবেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন মাম বাকিয়া, আর বাকি কে, আর বাকি কে? চতুর্দিকে আওয়াজ, কোনো শব্দ নাই। আল্লাহ তাআলা তো তখন একাই, আর তো কেউ নাই, উত্তর দিবে কি? কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা নিজেই ডাক দিবেন, আইনাল মুলুক, বাদশারা তোমরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, সামান্য দুনিয়া পেয়ে তোমরা যারা অহংকার করতা তোমরা কোথায়? আইনাল জাব্বারুন, বড়াই করতা, জমিনে গর্ব করতা, দাপট দেখাইতা, নাফরমান তোমরা কই? এরপরে আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো আজকের রাজত্ব কার? এখানে কেউ বলার নাই, কে বলবে? উত্তর দেওয়ার তো কেউ নাই। আল্লাহ তাআলা নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহু আকবার। আজ একক প্রতাপান্বিত মহা ক্ষমতাধর, এক প্রবল প্রতাপান্বিত একক আল্লাহর রাজত্ব, একক। তো আমি বলতে চাচ্ছি আল্লাহ তাআলাই কেবল সেই সত্তা, যে সত্তার কোনো কি নাই, মৃত্যু। তাহলে আল্লাহ তাআলা এমন, সব থাকলেও তিনি আছেন, সব না থাকলেও তিনি আছেন। বললাম যে আল্লাহ তাআলা বলবেন, আমরা বলবো আল্লাহ আপনি আছেন কতক্ষণ? আল্লাহ বলবেন আমি আছি কতক্ষণ? কথা কন, সারাক্ষণ, সারাক্ষণ। তো এই তিনটা আমল বলতেছিলাম এই কথাটার জন্য, তিনটি আমল এমন আল্লাহ বলেন যে করবে সে যেন আমার সাথে একটা ব্যবসা করতেছে, আর সে ব্যবসার লাভ কোনোদিন বন্ধ হবে না। তার আমল বন্ধ হবে কিন্তু লাভ চলতে থাকে। আমলের বিরতি একটু পর পর হইতে পারে। এই তিনটি আমল, এক নাম্বার হলো এই কোরআনুল কারীমের তেলাওয়াত। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে আল্লাহর কোরআন, এই কালাম তেলাওয়াত করে। দুই নাম্বার ওয়া আকামুস সালাহ, দ্বিতীয় আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে। দ্বিতীয় আমল কি? হ্যাঁ, সবাই বলেন, সবাই বলেন, পড়ুন না পড়ুনারাও বলেন, বলেন বলেন, আচ্ছা বলেন। আল্লাহর কথা মুখে উচ্চারণ করলে লাভ আছে, এটাও একটা ইবাদত। এই যে শুনতেছেন, এটাও একটা ইবাদত। মনে রাখেন, অনেক সময় লেখা আছে না, তুই কীর্তি হনস, তুই তো ফরজ না নমাজ, তুই তো এই হওয়া দে রে বেটা। কথা বোঝেন না? না, এতে যে এই হওয়া দে রে, এইতে শুনতে দাও। কথাটা বুঝছেন? আল্লাহর কোরআন শোনা এটা একটা ইবাদত, আবার আমল করা এটাও একটা কি আয়োজন করা, এটাও বন্দি, এটা তো নেকি, নেকি আছে না? তো এজন্য বাশিরু ওয়ালা তুনাফিরু, নবীজির একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত উৎসাহ দাও, সুসংবাদ দাও, নিরাশ করে দিও না। কি দিও না?
ওই তো না আমনের দিয়ে হইতো না, আমনে দিয়ে হওয়াদের না, তোমার মতো ছোট্ট হাত দিয়া তুমি ভালো হইতা না। আমনে ফয়সালা দিয়ে লাইলেন কেমনে? আপনি কেমনে এই সিদ্ধান্ত দিলেন তে ভালো হইতো না? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা 100 মানুষ খুন করছে, এমন মানুষকে আল্লাহ তাআলা জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে হিতেরে বানাইতো না, এটা আপনার কাছে আল্লাহ জানাইছে? বলেন না? বেশ্যা নারী, পতিতা নারী, সেই নারীও জমানার শ্রেষ্ঠ আউলিয়া হইছে। আল্লাহ তাআলা বান্দাকে 90 বছর, কথা কইেন না, লগে আজকে গুনগুন করে কথা বলেন না, 90 বছরের বুড়ো, এক টানা 90 বছর যার গুনাহ, রব্বুল আলামিন ওয়াদা দিছে, বান্দা সবটা গুনাহ একত্র করেও যদি তওবা করো আমি মাফ করতে রাজি। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। বান্দা তোমার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায় তবুও যদি তওবা করো আমি ওয়াদা দিলাম কাউকে না বলে আমি একাই মাফ করে দেব। সুবহানাল্লাহ। লজ্জাও দেব না, শরমও দেব। তবে শর্ত হলো তওবা করতে হবে। কি করতে হবে বাপ? তওবা কাকে বলে? 3 জিনিসকে বলে। বলেন কাকে বলে? সবাই বলেন। ভাইয়া আমি যাই বলতে চাই তা আপনার কাছ থেকে আদায় করতে চাই, বুঝছেন না? আপনি আমার এই ওয়াজটাই এই ওয়াজে এই ডকের ওয়াজ, বুঝেন নাই কথাটা? আমার এই ছাড়া আর কোনো পুঁজি নেই, অন্য কোনো স্টাইল নেই, সেট সিস্টেম নাই, কথা বুঝছেন? কাজেই আমি যা বলতে চাই তা আদায় করতে চাই, আপনার কাছ থেকে বুঝ নিতে চাই। প্রতি মিনিট আপনারও দামি আমারও দামি। এখন যে মিনিটগুলো যাচ্ছে আপনার হায়াত থেকেও যাচ্ছে, আমার হায়াত থেকেও যাচ্ছে, কথা বলেন না? এই মিনিট আমি আবার ফেরত পাবো? তাইলে এটা তো আমারও হায়াত আপনারও হায়াত। এখানে যদি আমরা 300 মানুষ হই, ধরেন কথার কথায় উপরে নিচে মিলাইয়া, তাহলে এই 1 ঘন্টা সময় যদি ব্যয় হয় তাহলে এই মুহূর্তে আমাদের হাতে আমাদের কাছ থেকে 300 ঘন্টা ব্যয় হয়েছে। 300 ঘন্টার পুঁজি কি আমার এটা খেয়াল করতে হবে না? আমি পাইলাম কি? 300 ঘন্টা আমি ব্যয় করলাম, বিনিময়ে আমি পেলাম কি? অর্জন কি? অর্জন যদি হয় বুট বাদাম, অর্জন যদি হয় বন বিস্কুট, অর্জন যদি হয় পেঁয়াজু আলুর চপ, তাহলে তার হলো না বাপ। এই জন্য তো আমি অহরহ বলি আজকের মাহফিলগুলোকে, বর্তমান ওয়াজ মাহফিলগুলোকে বুট বাদাম, চটপটি এবং ফটকা বেলুনের এই দোকানদারদের থেকে রক্ষা করা একেবারে সময়ের অনিবার্য দাবি, বাস্তবতার দাবি। বর্তমান সময়ের মাহফিলগুলো বাঁচবে না, টিকবে না, অচিরেই টিকবে না। এদের কারণ তারা এই পরিমাণ এক এক মাহফিলে দোকানপাট বসায়, যার ফলে দুঃখের কথা মাহফিল ওয়াজ সেই দোকানগুলোতেও উপযুক্ত মহিলারা, নারীরা, বেডিরা ওই কেন আইয়া আপনার খেলনা ফালতু জিনিস কিনতো বুঝলা এই ওয়াজের দোকানটির মধ্যেও বেডি পাই। মানে এ বেডি এত অসভ্য, এত বেদ্যপ, সোজা কথা, এত অসভ্য যে সারাটা বছর বাজারে যায়, সারাটা বছর, কোনো শুক্রবার শনিবার নাই বেডুইতের। এখন কোনো কি নাই, শুক্র শনি নাই বেডুইতের। রোদ বৃষ্টি বাম তুফান ঘূর্ণিঝড় টর্নেডো মহামারী কলেরা ডায়রিয়া কোনো কিছু বেডিরে বাজারের থেকে থামাইতে পারে না। এত এত বেশি পরিমাণ বাজারে যাওয়ার পরেও তোমার বিবেকের মধ্যে কি হলো যে আজ মাহফিল এখানেও তুমি আইও আবার? আপনি ভাবেন এতটা নির্লজ্জ মহিলারা হয় কিভাবে? এজন্য এটা আফসোসের ব্যাপার, চিন্তার ব্যাপার।
আপনি এই চটপুড়িওয়ালা বুটওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন না যে বাপ মাহফিলের সামনে ওয়াজ মাহফিলের নামে তো বেচতে আইছো, জিজ্ঞাসা করেন ওই নাফরমান গুলারে, বলে মাগরিবের নামাজ পড়ছুন, এশার নামাজ পড়ছুনি, তাহলে তুমি ডাকাইতের কি কোনোদিন নামাজের ওয়াক্ত হবে না? কথা বলেন না কেন? আর কি কোনোদিন কপালে সেজদা জুটবে না? ওই কি কোনোদিন মরবে না? ওই কি কোনোদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? সে কোন দিন দিবে? সে নামাজ পড়বে কোন দিন? নিজে তো পড়লই না, আর কমপক্ষে প্রতিটা দোকানদার 2, 4, 5, 10, 20 জন যুবক 16, 17, 17 বছরের ছেলে পেলে এদেরকে আটকায় রাখে। এরা আপনার চটপুরি খায়, বুট খায়, বাদাম খায়, বন খায়, সদর বদর। এজন্য বাপ আমি অনুরোধ করছি, ওয়াজ মাহফিল গুলো, আমি ব্যক্তিগতভাবে এই কথা আমার দিল থেকে বলি, এগুলোকে প্রদর্শনী থেকে বাঁচানো দরকার। মাহফিল এর মাকসাদ কি না আপনার প্রদর্শনী। 10,000 মানুষ জমলো, হুজুর আনলাম হেলিকপ্টার দিয়া, চাঁদের দেশের থেকে হুজুর আসছে, হ্যাঁ, বিশাল বড় হুজুর, লাশে কদে শৈল্যে গতরে, কথা বুঝছেন না কথাটা? বিরাট কিছু, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, ভৈরবের পোল, যমুনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ, ঠিক নেই কথা? আডার বস্তা, নুনের বস্তা, এই বক্কর চক্কর কইয়া এক এক বক্তারে এমন ভাবে উনি কই, নাম কই, টাইটেল কই, কিচ্ছু কিছু পাওয়া যায়। আখিরাত কোথায়? আখিরাত কোথায়? উম্মতের জিন্দেগির পরিবর্তন কোথায়? জিন্দেগি যদি নড়াচড়া না করে, কলিজা যদি তুলপার না করে, আল্লাহ খোদা আখিরাত আর পরকালের অনুভূতি যদি না জাগে, কি ফায়দা আসলো, কি লাভ আসলো, কি বা? হাদিসের মধ্যে আমরা নিজে পড়ছি, হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবী, নবীজি আমাদের সামনে ওয়াজ করলেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলতেছেন, আল্লাহর নবীর ওয়াজ শুনে আমাদের অবস্থা কি হলো? সাহাবীরা বলে, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের সকলের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো, আর আমাদের অন্তর, কলিজা আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। এগুলো ওয়াজ, এগুলো নবীজির কি? সাহাবী বলেন, আমরা নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো মনে হচ্ছে বিদায়ী ভাষণের মতো, পৃথিবী থেকে বিদায় যাওয়ার মতো এরকম কথা। ও নবী, আরো কিছু বলেন না? আল্লাহর নবী আবার বয়ান করলেন, সাহাবীরা আবার কাঁদলেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফে, নবীজি একদিন আসরের নামাজের আগে, আসরের নামাজের আগ টাইমে, কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, এই দাজ্জালের ভয়াবহ কথা আল্লাহর নবী বললেন, সাহাবীদেরকে শুনাইলেন। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর শুরু থেকে ইসরাফিলের ফু পর্যন্ত একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় ইমান রক্ষার পরীক্ষা দাজ্জালের ফিতনা। দাজ্জালের চাইতে বড় কোনো বিপদ ইমানদারের নাই। দাজ্জালের সামনে ইমান রক্ষা করার মতো কষ্ট ইমানদারের জীবনে আর কখনো হবে না, আল্লাহর নবী বলছেন। এতটা ভয়ঙ্কর দাজ্জাল যে আমাদের সামনে আসবে, হয় আমার সামনে, নয় আমার ছেলে, নয় তার ছেলে, আগামীর সামনে সে, পিছনে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন, এভাবে বর্ণনা দিছেন যে উম্মত, দাজ্জাল থেকে বাঁচার সর্বোচ্চ চেষ্টা করা জরুরি। হাজারো কোটি মানুষ মাত্র 40 দিনে, কোটি 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 ইমানদার, কোটি কোটি ইমানদার মাত্র 40 দিনের ব্যবধানে দাজ্জালের খপ্পরে পড়ে ঈমান হারা হয়ে জাহান্নামী হয়ে যায়।
আহা, দাজ্জাল নবী বলছে এমন জিনিস, এমন ব্যক্তি। দাজ্জালের মূল বৈশিষ্ট্য তিনটা। এক নাম্বার হলো দাজ্জাল হবে যুবক। দুই নাম্বার হলো দাজ্জালের চুল হবে, আল্লাহর নবী বলছে এই যে আমাদের এখন যে সেলুন কাটিং চুল, এটা আমাদের ছেলেরা যে এখন নতুন যে চুলগুলো কাটে সেলুনের মধ্যে, চোরের মতো, শয়তানের মতো, ইবলিসের মতো, মানুষও না, জানোয়ারও না, প্লাস্টিকও না, রাবারও না, কিচ্ছু বোঝা যায় না। এটা ফায়জামা না প্যান্ট, এটাও বোঝা যায় না। হাফ প্যান্ট না মারু হাফ প্যান্ট, এটাও বোঝা যায় না। কিটা মাত্রা কি এটা, কি স্টাইল? স্টাইল বুঝি এটা রেকর্ড, এটা তো স্টাইল নামে এই শব্দটারও বেজ্জত। স্টাইলও তো এটা মাপ চায়, আল্লাহ দোহাই আমারই স্টাইল করছে, স্টাইল বুঝিয়ে দিল। এটা তো হইল কেউ রে কোনোখানে সাফাতি দিয়া কোবাইয়া ফালাইয়া রাখছে, পরে গিয়ে আর চুল ওঠে না। ওই যে সিলাই লাগছে যে এই জায়গা দিয়ে আর চুল ওঠে না, এই কারণে এগুলা এই কাটে, সাফাতি কাটিং হইতে পারে। বলেন নাউজুবিল্লাহ। হায় হায় হায়, যে সমাজের বাবা দাদা চাচা মুরব্বী, বাপ চাচা কেউ কোনোদিন যে মডেল দেখলো না, সেটা হয়ে গেল ছেলেদের মডেল। বাপ জানো না, এটা দাজ্জালের কাটি। আল্লাহর নবীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের চুল হবে কাতাত, এলোমেলো, এলোমেলো চুল, এলোমেলো, একবার এদিক দিয়া নাই, একবার ওই দিক দিয়া নাই, একবার মাঝখান দিয়া নাই, একবার পিছি দিয়া নাই। মানে কেমনে হেরে সুন্দর লাগে এই ছাগল নিজেই কইতে পারে না, নিজেই বুঝ করতে পারে না। এই জন্য 6 মাসের ভিতরে 3-4 আইটেম বদলাই লাইছে। তাহলে তো এটা বুঝাই গেল তুমিও বুঝা কুলাইতে পারছো না তোমারে কেমনে সুন্দর লাগে। এটা বোকামি না, একদম বোকামি ভাইয়া, এটা ছেড়ে দাও। এটা দাজ্জালের প্রস্তুতি। এই জন্য খুব দ্রুত গতি সময়ে, খুব দ্রুত। আজকের খবরে একটা আশ্চর্য খবর আসছে, এক লোক শুধু নাপিত, আপনার এই চুল কাটে, এই বর্তমান ফ্যাশনেবল চুল কেটে সে কোটিপতি, কোটিপতি। অর্থাৎ ওই যে শত শত টাকা ইনকাম করে এই চুলের বাহারি ডিজাইনের মধ্যে, কিন্তু কোনোটাই কোনো বইপত্রের নিয়ম কানুন না। এটা হেতের মাথার যেটা আইয়ে যে এইতের চুল এদিক দিয়ে দিলাম কমাইয়া, আচ্ছা তোমারটা আর তোমারটা এদিক দিয়ে কমাই দিই, ইডে ডিজে তোমারে তোমার ফিসি দিয়ে কমাই দিই, আপনার হেতেরে কি দিবেন, হেতের দিয়ে মাইজ বরাবর কমাই দিই, মানে জিটা তার মাথা তাই মনে হয়। বুঝেন না, এরকম একটা আছে না বলে যে বইয়ের মধ্যে প্রথম যোগের পরে বিয়োগ, বিয়োগের পরে ফুরন, ফুরনের পরে ভাগ, একটা নিয়ম কানুন আছে তো সব কিছু, যে এটা পয়লা কাটিংটা এটা, পরের মাসের কাটিং হেডা, পরের মাসেরটা হেডা, এটা এরুম না। হেতের মাথা ওই যে নাফিত্তার মাথার যেটা বন হয় এইটাই কাটে, এটাই কাটে। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দাজ্জাল হবে যুবক, দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা, দাজ্জাল হবে কানা, মানে অর্থাৎ এক চোখ নাই, আওয়ারুল আইন, তার এক চোখ কানা হবে। দাজ্জাল ইমানদার দেখবে তার কপালের মধ্যে কুফর লেখা, কিন্তু এটা অন্যরা বুঝবে না। তো প্রকাশ্য চিহ্ন 3টা, একটা হলো যুবক হবে, আরেকটা হলো চুল হবে এলোমেলো, আরেকটা হবে চোখ হবে কি এক চোখা, এক চোখা। আপনারা বাইচে থাকলে দেখবেন এই পৃথিবীতে চিরেই এক চোখ, মানে এক চোখ ইচ্ছা করে আটকায় রাখা, আরেক চোখ দিয়ে ফ্যাশন করা, এই মডেল চিরেই আসতেছে। বুঝেন না কথাটা? আগে জুতাটা আর চুলটা ঠিক হয়ে ভালো করে মজবুত হয়ে গেল, এটার একটা মেয়াদ আছে তো শয়তানের কাছে, যে কতদিন হইলে আপনার চুলের বিষয়টা মজবুত হবে, এরপরে হেটা ছাড়ে। কথা বুঝছেন? হ্যাঁ, ফ্যাশন। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দাজ্জালের ব্যাপারে বললেন, উম্মত, দাজ্জালকে আল্লাহ তাআলা এমন আশ্চর্য শক্তি দিবে যে দাজ্জাল বললে বৃষ্টি নামবে। হাদিস, দাজ্জাল বললে নদী খালের পানি শুকায় যাবে, আবার বললে বইতে থাকবে। দাজ্জাল এখানে বললে এই খোলামেলা এই জায়গার মধ্যে স্বর্ণ রৌপ্য মাটির নিচ থেকে খনির মতো উপরে উঠবে। দাজ্জাল বললে মরা মা বাপ কবর থেকে ওই ব্যক্তির সাথে কথা বলবে। দাজ্জাল বললে এই এই কয় ঘর, এদের জমি জেনে জেনে আছে, ওইখানে বৃষ্টি হবে। দাজ্জাল বললে ওই ঘরগুলোর জমি জেনে, তারার ঘরে বৃষ্টি হবে না, তারার জমি নেই। মানে এরকম অলৌকিক আশ্চর্য এমন ভেলকি দাজ্জাল দেখাবে, এগুলো দেখলে সাধারণ হাজারো কোটি মানুষ বলবে, আহা এবারটা খোদা না তো কেডা খোদা। কথা বলেন না? অথচ এর চাইতে সামান্য ভেলকি দেখলেই তো মানুষে দৌড় মারে। শুধু এমনি খবর এটা আইছে যে বাঁশ মুড়ার থেকে ফানি পড়ে, এমনি কইতে দেরি, লাইন ধরতে দেরি না, বাঁশ মুড়া বাইতলে ইয়ে করছে। হ্যাঁ ঠিক কিনা বলেন না? কি পরিমাণ বোকা, কি পরিমাণ বোকা। রাতের 2:30 বাজে, রাতের 2টা বাজে, ও মাজারের গাছের মধ্যে সুতা বাঁধে, লাল লাল সুতা বাঁধে, সুতা বাঁধে। কথা বুঝেন নাই? সুতা বাঁধে কি ও কিল লেগে সুতা বাঁধে? একটা ফুতের লেগে, আজি তাতে একটা ছেলে হয়। আমি একদিন একজনরে হাসতে হাসতে বললাম, ভাই হেবুডিরে কষ্ট করে এনে বান দিয়ে তুললে ভালো ছিল না, ফুটে না বাঁধে। কথাটা বোঝেন না? আফারে বান্ধে তুলিতে ভালো ছিল, আমার বউরে বেডিরে বান্ধে থুনের ভিতরে। বলেন নাউজুবিল্লাহ। কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট বুঝ। হায় 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 হায়। কচ্ছপের কাছে, মাছের কাছে, এর কাছে ইমান বিক্রি করে দেয়, ওর কাছে সন্তান চায়, ওর কাছে মান্নত করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হাজারো কোটি মানুষ আপনার এরকম সামান্য থেকে সামান্য ভেলকি দেখে মাজার পূজা, কবর পূজা, শিরিক আর নাফরমানির মধ্যে জীবন বিসর্জন দিয়ে দেয়। আর সেখানে এত কিছু দেখে, এত কিছু দেখে ঈমান রক্ষা রাখা, ঠিক রাখা কঠিন হবে না? কথা বলেন না কেন? কঠিন, কঠিন হবে। বাপ আপনাদের কাছে অনুরোধ, আমি মাঝখান দিয়ে বলি, এই কথার প্রসঙ্গে বলতে চাই, মুসলমান আপনাদের কাছে আমি প্রতিদিন চিৎকার করে বলি, আজ ফ্যামিলির জন্য আপনারা কেউ এই ঘর, ফার্নিচার, আসবাবপত্র, দালান, বিল্ডিং, চেয়ার, টেবিল, সোফা, খাট, পালং, এগুলোই শুধুমাত্র রেখে গিয়ে নিজে তৃপ্ত হয়ে কবরে যাইয়েন না যে বউ বাচ্চার জন্য আমি ঘর, দালান, বিল্ডিং, জায়গা, সোফা, খাট, পালং সব ব্যবস্থা করে গেছি, এখন আমি কবরে যাইতেছি না। আল্লাহর কসম, আপনাদের কাছে অনুরোধ, কোনো মানুষের সংসার সোফাকে বলে না, মানুষের সংসার খাটকে বলে না, বিবি বাচ্চাকে বলে সংসার। ঠিক কিনা বলেন না? কাজেই নিজের বিবি বাচ্চার ঈমান, নিজের বিবি বাচ্চার নামাজ, নিজের বিবি বাচ্চার সেজদা, নিজের বিবি বাচ্চার তেলাওয়াত, নিজের বিবি বাচ্চার আখিরাত, এটা বুঝ কইরা এরপরে কবরে যাইয়েন। আল্লাহর দোহাই দিয়ে বললাম, নাই তো আপনার এই পরবর্তী জেনারেশন ঈমান হারা হবে, আর আপনাকেও তারা তখন জাহান্নামী বানাবে। মনে রাখি, এটা জরুরি। আজ বুঝতেছেন না, আজ আফসুস, আজ আফসুস মুসলমান, আপনি নিজের চোখের সামনে দাঁড়াইয়া বিল্ডিং এর প্রতিটা ইট গাঁথতেছে রাজমিস্ত্রি, আমনে চোখের সামনে দাঁড়াইয়া চাইয়া রয়েছেন, আমারে বলতেছে, হুজুর ক্যান্টনমেন্ট থেকে বালুর লেগা ময়মনসিংহ গিয়া বিল্ডিং এর বালু 1 নম্বর বালু আনছি ময়মনসিংহের থেকে, তার মানে বালুর যাতে 2 নম্বর না হয়। আমি বললাম, এরপরে এই বালুরে আবার হাউস কইরা
এই বালু ইডি ধুইছে, ধুইয়া আবার ইডি শুকাইছে, এরপরে ওই বালু দিয়া আপনার কি করে এই গাঁথনি, না না সরি আস্তর আস্তর করে। তা আমি বললাম আমি বুঝছি ভাই এটার দ্বারা যে বালুর ভিতরে যাতে কোনো বালু না থাকে, বুঝুন না কথাটা, বালুর ভিতরে যাতে কি না থাকে, কোনো বালু না থাকে, এই জন্য ধুইয়া লইছে এটা। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এক মানুষ তার একটা বিল্ডিং এর ইটের জন্য, এই গাঁথনির জন্য যদি এত যত্নবান হয়, অথচ আপনার ছেলেটা আপনার ঘরে গত একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, আপনার মেয়েটা ফজরের নামাজ পড়ে না, আপনার বিবি নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, হায় হায় এই বিল্ডিং এ এই ঘরে কারা ঘুমাবে? কিছু অসভ্য জানোয়ার ছাড়া আর কে ঘুমাবে বলেন? হায় মুসলমান, কি সাজাইলেন, কি সাজাইলেন, কি ঘর বানাইলেন যে ঘরে জানোয়ার থাকবে? জানোয়ার হচ্ছে সারা বাড়ি আলগা বাড়ি, সারা বাড়িতে মানুষ থাকে না, সারা বাড়িতে কুত্তা থাকে, সারা বাড়িতে বিড়াল থাকে, সারা বাড়িতে সাপ থাকে, সারা বাড়িতে কেচ্চা থাকে, সারা বাড়িতে ইন্দুর থাকে, মানুষ থাকে না। যে ঘরে আল্লাহর সেজদা হয় না, নামাজ হয় না, গোলামি হয় না, বন্দেগি হয় না, আপনাদের যাদের ঘরে ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই ঘরে মানুষ থাকে না, জন্তু জানোয়ার থাকে, জন্তু জানোয়ার। সাহস থাকলে দাঁড়াইয়া প্রতিবাদ করেন। আপনার যে ছেলে নামাজ পড়ে না, বন্দিগি করে না, আপনার যে বিবি পর্দা করে না, যে ঘরে আপনার ছেলে বছরের পর বছর মাসের পর মাস নামাজ পড়ে না, আমি দাবি করলাম ওইটা মানুষ না, ওইটা জানোয়ার। আপনি যদি বলেন মানুষ, তো আপনি এখন প্রমাণ করেন, আমিও জানোয়ার প্রমাণ করে দেব। আপনি মানুষ প্রমাণ করে দেন, চেয়ারম্যান বিচার করবে। মেল করিন না, লোক আছে, ঠিক নি কথাটা? যেহেতু কি আছে, চেয়ারম্যান আছে, কাজে মেল করিন না, কি আছে, লোক কম না, এখনই মেল হইব, জনে বিচার হইব, ঠিক নি কথাটা? ও আজ বাঁচলে পর হইব সামনের বছর, এখন আগে মেল হইয়া লোক কোন? আপনি বলেন মিয়া, আপনি কিভাবে মানুষ এক জন্তু আর জানো? এই বেটা, এটা বন্ধ কর, এই বাচ্চা এটা বন্ধ কর। তো আপনি বলেন না বাজার, আমার কথা রাগ করেন না, আমি আপনাদেরকে ভাবনা জাগাইতে আসছি, আপনাদের বিবেক জাগাইতে আসছি। প্রতিদিন এক কথা বলি আমি, যে আমি কলিজার মধ্যে অনুভূতি জাগাইতে আসছি। শুধু বক্তা, শুধু ওয়াইজ হিসাবে আল্লাহর কসম আমার আশা না। বক্তা হয়ে কি হবে, ওয়াইজ হয়ে কি হবে? আমি এক ফেরিওয়ালা যে আখেরাতের কথা মনে করাইতে আসছি, কবরের কথা মনে করাইতে আসছি। মিয়া ভুলে গেছেন মুসলমান? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার মাটির উপরে যে ঘরটা তুমি সাজাইতেছ, এটা তো তুমি খুব বুঝলা, কিন্তু এই ঘর তুমি কি জানো না? জমিনের ওই পিঠে, মাটির ওই পিঠে কবর নামে তোমার আরেকটা ঘর আছে, সে ঘরটা দিয়ে একদম খালি করে দিবে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, বান্দা এটা কেমন হলো বান্দা? জমিনের উপরের যেই পিঠ, হায়াতের এই যে জিন্দেগি, এটা তো তুমি খুব বুঝলা, এটা তো দারুণ বুঝলা। ওই যে ঘর দেখা যায়, বাউন্ডারি ওয়াল, মাঝখানে একটা বিল্ডিং, ভেতরে SS5 এর গেট, ভেতরে দরজা জানালা, সোফা খাট পালং, ফার্নিচার আলমারি, ফ্রিজ, এসি, সবই তো সুন্দর দেখা যায়। আল্লাহ বলেন, এ ঘর তুমি কাগজের এই পিঠ, এই পিঠ তো তুমি চমৎকার 4 কালার, এটা তো সাজাইলা, কিন্তু তাকায় দেখো বান্দা, কাগজের এই পিঠ, এটাও তো কাগজেরই পিঠ, ঠিক কিনা বলেন? এই পিঠ তো একদম সাদা, এটা কেন খালি? এখানে তো কিছুই নাই।
তো রব্বুল আলামিন বলেন, জমিনের উপরের পিঠ, এ ঘর তো খুব সাজাইলা, জমিনের ওই পিঠে তোমার ঘর কবর, সেটা কেন এমন খালি রেখে দিলা? ওইটা কি দিয়ে সাজাইলা যুবক? ওটা কি দিয়ে সাজাইলেন বন্ধু? আল্লাহ বলে, বান্দা জানুনি, এই সোফা দিয়ে যদি জমিনের উপরের ঘর সাজে, আল্লাহ বলেন কসম বান্দা, সেজদা দিয়ে জমিনের ওই ঘর সাজে। খাট দিয়ে যদি এই ঘর সাজে, মাওলার জিকির দিয়ে ওই ঘর সাজে। কবরের ওই ঘর যদি সাজাও, তো সেজদা দিতে হবে। সেজদা কি দিতে হবে? গোলামি করতে হবে, বন্দিগি করতে হবে, মাওলার ইবাদত করতে হবে। আল্লাহ বলেন, বান্দা ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, যে যত নাফরমানি করছো, আমি মাওলাকে এক সেকেন্ডের জন্য গাফেল ভেবো না। আমি জেগে আছি, আমি তাকিয়ে আছি, আমি চেয়ে চেয়ে থাকি। আল্লাহ দেখে কতক্ষণ? বলে না বন্ধু? রাতের 2টায় যুবক, সব চতুর্দিকে ঘুমিয়ে যাওয়াতে তুমি সব কিছুকে ঘুমাইছে মনে করলা। মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, মহল্লাবাসী ঘুমায় গেছে, মেম্বার চেয়ারম্যান সব ঘুমায় গেছে। এবার তুমি মোবাইলে উলঙ্গ ছবি দেখলা। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি জানো না আমি তো জেগে আছি? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তুমি কি জানোনি বান্দা, আমি কিন্তু সারাক্ষণ দেখি। বিআন্নাল্লাহ ইয়ারা, মদের বোতল, নেশার বোতল অন্ধকার কুঠুরিতে তুমি ব্যবহার করলা, মদ খাইলা, নেশা করলা, ফেন্সি খাইলা, ইয়াবা খাইলা। আল্লাহ বলে, বান্দা আমি তো জেগে আছি। র‍্যাব দেখে নাই, পুলিশ দেখে নাই, আমি মাওলা তো আমার চোখে দেখেছি। দেখেছে কিনা? চেয়ারম্যান সাহেব বললেন, আমার অনেক ভালো লাগলো। আল্লাহ তাআলা তাকে বরকত দান করেন, হিম্মত দান করেন। হিম্মতের ব্যাপার, যেই দাবি করলো এই কথার উপরে টিকে থাকতে হিম্মত দরকার, অনেক হিম্মত লাগবে। এই সমাজের নেশাগ্রস্ত যুবক, তাদেরকে ফিরে আনা অনেক কঠিন, সাহসের কাজ। বাকি আল্লাহ তাআলার রহমের কাছে কোনো কিছুই কঠিন না, ঠিকই না বলেন? আল্লাহর রহমের কাছে কি না কঠিন না, কঠিন না। হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস বলবো কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান শারিবাল খামরা, যে ব্যক্তি নেশা করে, মদ খায়, গাঁজা খায়, ফেন্সি খায়, এই সমস্ত নেশা করে, আল্লাহর নবী বলেন ওই নাফরমান এত নিকৃষ্ট নাফরমান হয়, হায় হায়, শেষ পর্যন্ত সে আপন আপন ঘনিষ্ঠ জন, আপন মা, আপন খালা, এরকম নিকট আত্মীয়, খালাতো বোন, আপন মামাতো বোন, আপন চাচি, জেঠি, মামি, ফুফি, এমন ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজন, তাদের সাথেও জিনা কিংবা ব্যভিচারের জন্য লিপ্ত হতে চেষ্টা করতে শুরু করে। এটা নেশাখোরের সবচেয়ে বড় লানত। হাদিস, ফাকাদ ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, আল্লাহর নবীর হাদিস। নেশাখোর মার উপরে ঝাঁপিয়ে পড়ে, খালার উপরে ঝাঁপিয়ে পড়ে, ফুফির উপরে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ রসুলের হাদিস। কি সাংঘাতিক কথা, কি ভয়ানক কথা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব বা ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন আগামী ফ্যামিলি কি অবস্থায় রেখে যাচ্ছেন। দাজ্জাল আসতেছে খুব কাছাকাছি, গোটা পৃথিবী অস্ত্রের ঝনঝনানি চলতেছে, শুনতেছেন না? শুধু রাশিয়া ইউক্রেন না, রাশিয়া ইউক্রেন তো লাগিয়ে গেছে,
বাকিরা সবাই যার যার অস্ত্র শান দিতে আছে। কে কার লগে বাজাই দিবে কারো মাথা ঠিক নেই। আপনি কি মনে করেন গোটা ইউরোপ, আমেরিকা, ইটালি, ইংল্যান্ড, এই সমস্ত ফ্রান্স, এদের মতো ক্ষমতাধর দেশ সবাই মিলে আপনার হুমকি ধমকি দিল, রাশিয়া 2টা পয়সার ফাত্তা দিতেছে না? এটা কি তাদের গায়ে লাগতেছে না? বুঝেন নাই কথাটা? কে কার লগে কখন বাজায় দেয় গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। কথা বুঝছেন? যে পরিমাণ মাতলামি চলতেছে আমাদের ছেলেদের, আহা, এরা বুঝতেছে না, এরা বুঝতেছে না। এরা মনে করছে চুলের কাটিং, মোবাইলের উলঙ্গ ছবি আর মোটর সাইকেলের ড্রাইভিং। কথা বুঝছেননি? এই 3 চুলটি যদি বাম্পারি রাখতে পারে, আর যদি একখান মোবাইল থাকে, আর যদি একখান মোটর সাইকেল চালাইতে পারে, সে মনে করছে সে 7 রাজার ধন পাইছে, সে 7টা মহাদেশের মালিক, 7টা মহাদেশের মালিক, সে নবাব অথবা জমিদার এদের সন্তান। আহা, অথচ প্রতিদিন বিদেশ থেকে আলহামদুলিল্লাহ ওই যে এইগুলো ভিডিও করে যে আমাদের বয়ান, এদের বয়ানের কারণে, এই ভিডিওর কারণে সারা পৃথিবীতে তো এগুলো ছড়া। তো বাংলাদেশি শত শত যুবক তো বিদেশে আছে, ওরা প্রতিদিন বিরক্ত করে, ফোন করে, মোবাইলে কথা বলে, কাঁদে, দোয়া চায়, অগণিত অগণিত, আমি তো ধরতেও পারি না অনেক সময়। অর্থাৎ এই জন্য দোয়া চায়, হুজুর বিদেশের জমিনে কি কষ্টে আছি, সংসারে বলি না, মাকে জানাই নাই, বিবিরে জানাই নাই, ছেলে মেয়েদেরকে জানাই না, কিন্তু নিজের কষ্ট নিজে সহ্য করি। কথা বুঝছেন? আর সন্তান টেরও পায় না, বাবার এই কষ্টের রক্ত পানি করা টাকা সন্তান এমবি খরচ কইরা উলঙ্গ ছবি দেখতে দেখতে শেষ করে দিতেছে। আমরা বইতে পড়ছি, ঢাকার নবাব বংশী ইতিহাসের বইতে আমি নিজে পড়ছি, ঢাকার নবাব বংশের এক শাহজাদা, নবাবের সন্তান, একবার আপনার তার সামনে একটা মোমবাতি ম্যাচের কাঠি দিয়া ধরাইছে আর কি একজন চাকর কর্মচারী। তো মেজবাতির আগার মধ্যে, ম্যাচের কাঠির আগার মধ্যে যে বারুদটা থাকে যেটা জ্বালায়, এটা কিন্তু জ্বালাইয়া সারলে এটা থেকে একটা গন্ধ বাইর হয় এই বারুদে। বুঝছেন নি কথাটা? এই যে একটা গন্ধ নাকে লাগছে, এই শাহজাদা নবাবের ছেলে, এ আপনার এই বারুদের গন্ধটা তার নাকে লাগছে, আর তার থেকে খুব মজা লাগছে, মানে এটা খুব সুন্দর লাগছে এদের কাছে, কিরিটাতে খুব সুন্দর গেরাম এদের কাছে মনে হয়েছে। এখন হে এই চাকর নিয়োগ দিছে, তোর দায়িত্ব হইল আমার সামনে বইয়া বইয়া শুধু এই ম্যাচের কাঠি একটার পর একটা ধরাইবি, আর এই যে আগার যে বারুদের গন্ধটা এটা আমার নাকে আমি টান দিব, এর দূরে আমার তোর কাম। হাসেন না, হাসেন না, আমি নিজে পড়ছি বইতে। শেষ পর্যন্ত ওই নবাব এর সন্তান নবাব জাদা হওয়ার পরেও শুধুমাত্র এই খামখেয়ালির কারণে, অর্থাৎ এই ম্যাচের কাঠি ধরায় ধরায় শেষ করতে করতে, শত শত ম্যাচ করতে করতে শেষ পর্যন্ত ভিক্ষার থালা হাতে নিয়ে ভিক্ষুক হিসাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। দোস্ত, যুবক, আমি পায়ে ধরে বলি, আমি হাতে ধরে বলি, তুই যদি আমার কাছে আয়, আমি তোরে বুকে জড়াইয়া ধরে বলি, যুবক, তোমরা যারা মোবাইলে সারাদিন এমবি ঢুকাও আর সারাদিন ছবি দেখো, নাচ গান দেখো, আর নামাজ রোজা বন্দিগির কোনো খবর নাই তোমাদের, চেহারা সুরতের জঙ্গলি জানোয়ার বানায় ফেলছ, নওজোয়ান, আমি আমার কাছে আসো, আমি বুকে জড়ায় ধরে, তুমি কাঁদো না, আমি একটু কাঁদি তোমার লাইগা। আজ তোমাদের জন্য কাঁদার কেউ নাই, আজ তোমাদেরকে নিয়ে ভাবার কেউ নাই। মা বাপগুলো স্বার্থপর হয়ে গেছে, মা বাপগুলো চোখে দেখে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, সারা দিনে কই ঘুরে কই যা, কোনো ফিকির, কোনো কান্না, কোনো টেনশন, কোনো মাথা ব্যথা অস্থিরতা নাই। ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক, চরিত্র থাকুক বা না থাকুক, বাপ মার কথা একটাই, হয় স্যার কি করো, নইলে দোয়ানদারি করো, নয় ব্যবসা করো, নয় বিদেশ যাও, আমার টাকা দরকার। তোমার চরিত্র থাকুক বা না থাকুক, তোমার আখেরাতের কিছু হোক বা না হোক, আমার টেয়া লাগবো,
টাকা যেমনে পারো বাইর থেকে পারো আর বিদেশ গিয়া পারো, টাকার লাইন করো, টাকার বাইল করো, দরকার হইলে আমি সুদে টিয়া লইয়া দিমু, তুমি বাপুতে যাও, বাপে হইলেও সুদে টিয়া লয়, ফুতে টিয়া সুদ সুদ করে, বাহ দুইজনে মিল্লা সুদের লেনদেন করে দোনোজনে মিল্লা জাহান্নামের রেডি হইতেছে। কথা বোঝেন নাই? নাইলে কথা তো এই ছিল না, প্রত্যেকে তো আপনাদের কথাই ছিল না মিয়া। একজন মুসলমানের ঘরে যদি তার ছেলে মেয়ে বেনামাজি হয়, ওই বাবার চিৎকার করে কাঁদার কথা, ওই বাবা আহাজারি করার কথা, ওই মার কান্না, চোখের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, যে আরে আমার কি হবে, আমার ছেলে তো নামাজ পড়ে না, আমার মেয়ে তো নামাজ পড়ে না। কথা তো ছিল এই মিয়া, কথা তো ছিল এই, কিন্তু কোনো খবর নাই, কোনো খবর নাই। সবাই আলগা আলগা, সবাই আলগা। ছেলেরা ছেলেদের মতো করে করে আড্ডা দিচ্ছে, মেয়েরা মেয়েদের মতো করে আড্ডা দিচ্ছে, বুড়ারা বুড়াগো মতো করে 8-10 মিল্লা মিল্লা চা দোয়ানে বিড়ি খাইতে আছে আর গপ মারতে আছে, যার যে জায়গা আলগা আলগা হয়ে গেছে। কথা বোঝেন নাই? কারো জন্য কারো দায়বদ্ধতা নাই, কারো জন্য কারো টানাটানি নাই, কেউ কাউকে বুকে টানতেছে না, সবাই আলগা আলগা হয়ে গেলে এই জাতি টিকবে কেমনে? বাজার কেমনে টিকবে? কেমনে টিকবে এই সমাজ? একটি দেশের রাষ্ট্র বলেন, প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, যত বাহিনী বলেন, আমার আপনার কলিজার ভিতরে যদি কোনো অনুভূতি না থাকে, তাইলে বাহিনী প্রত্যেকের লগে লগে একজন পুলিশ দিলেও কোনো কাম হতো না, কাম হবে না। আমার কলিজার ভিতরে হাদিসের মধ্যে আছে, আশ্চর্য একটা হাদিস বলি শুনেন, কি সুন্দর হাদিস। নবীজি বলছে, কেউ যদি একটা গুনাহ করে, কয়টা? আল্লাহর এই ফেরেশতা, এই যে বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতার থেকে জিজ্ঞাসা করে। নিয়ম হইল, আল্লাহর সিদ্ধান্ত হইল, একটি গুনাহ যদি কেউ করে তাহলে ওইটা আমল নামার মধ্যে একটাই লেখা হয়। কয়টা? একটা গুনাহ একটাই লেখা হয়। আর নেকি যদি কেউ একটা করে, কমপক্ষে প্রথম 10 লেখা হয়। আর 10 কোন ফেরেশতা, ডান কাদের ফেরেশতা কারো জন্য 10 লেখে না নেকি, বরং 10-এর লগে আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে বরাদ্দ হয়, অতিরিক্ত বরাদ্দ, ওইটা মিলাইয়া একত্রে লেখে। অর্থাৎ প্রতিটা নেকিকে আল্লাহ কারো জন্য 70, কারো জন্য 700, কারো জন্য 7,000, 70,000, 7 লাখ, 70 লাখ, 7 কোটি, 70 কোটি, 70,000 কোটি, এভাবে বাড়াইতে থাকে। এটা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। নেকি বাড়ায় দেয়, নেকি বাড়ায় দেয়। 10-এর কমে নাই, 10ও লেখে না, বরং 10-এর মধ্যে আরো কি হয়? যোগ হয়ই হয়, যোগ হয়ই হয়। কিন্তু গুনাহ লেখা হয় কয়টা? একটাই, একটা, একে এক। কিন্তু একে এক না, প্রথম এই একে এক লিখবার আগে বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞেস করে যে লিখবো, এই গুনাহটা লিখতাম নি আমার পৃষ্ঠা। ডান কাদের ফেরেশতা বলে, অপেক্ষা করো, দেখো না আল্লাহর বান্দা তওবা করে কিনা। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আবার বলে, এবার লিখবো। দ্বিতীয়বার বলে, না আর একটু দেখো না তওবা করে কিনা। আবার একটা সময় অপেক্ষা করার পর বাম কাদের ফেরেশতা বলে, এবার লিখবো। 3বার তো হয়ে গেল। তখন ডান কাদের ফেরেশতা বলে, আহা তওবা করলো না, না ঠিক আছে, এবার লেখো, তবে সাবধান, একে কিন্তু একই লিখবা, বেশি লিখবা। আচ্ছা লেখলো এক। কত লিখলো? এক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ফেরেশতা এক লিখে রাখো, একে এক। খেয়াল রাখবা, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 বছর পরে, 10 বছর পরে, 70 বছর পরে, 90 বছর পরেও যদি কোনোদিন আমার বান্দা তওবা করে, আমি কিন্তু তখনও মাফ করে দেব। আমি কিন্তু তখনও মাফ করে দেব। 90 বছর পরে বললো মাফ করে দেব আমি। রব্বুল আলামিন বলে, বান্দা 90 বছর পরেও যদি রাত গভীরে চোখের পানি ফেলে আমাকে কোনোদিন বলো, আমি মাফ করে দেব, আমি মাফ করে দেব তোমাকে। কিন্তু হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, আমি মাফ করে দেব বান্দা,
কথাটা বোঝেন আমার যে কথাটা বলার উদ্দেশ্য। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি মাফ করে দেব। ফেরেশতাকে ডেকে তখন বলে মাফ করে, আরে মুছে দাও গুনার পৃষ্ঠা। ফেরেশতা মুছে দেয়। আল্লাহ বলে মুছে দিলে হবে না, এই গুনার খালি পৃষ্ঠাগুলো নেকি দিয়ে পুরায় দাও। এরপরে এই যে কথাটা বলতে চাই, দোস্ত শোনো যুবক, বাপ আপনাদেরকেও বলি, আল্লাহর নবী বলে এত সুযোগের পর প্রথমেই লেখে 3 দফা পরে, এরপরে একে কত লেখে 1, এরপরেও সেটা মাফ করে দিতে রাজি 90 বছর পরে হলো। এরপরেও যেই লোক তার গুনাহ মাফ না করাইয়া হাসরের ময়দানে জাহান্নামী হইল, আযাবের উপযুক্ত হইল, আল্লাহর নবী বলেন তার কারণ হইল এটাই, সে নিজের ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নিছে আমি আগুনে জ্বলবই, এই ছাড়া আর কোনো কারণ নেই। কথাটা বুঝছেননি আপনার? মূলত সে গাদ্দারি করছে, মূলত সে অহংকারী করছে। সে সিদ্ধান্ত নিছে আমি কোনোভাবে বেহেশতে যাইতাম না, আমি মুক্তি নেবই না, আমি জাহান্নামে জ্বলবো। আপনার অসুবিধা কি? এমন বেয়াদব আছে না সমাজে? কথা বলেন না। বহু বেয়াদব আছে, এমন বহু বেয়াদব যে হ্যাঁ আমনে কথা কনের কেনা, আমার জিরা মনে কর আমি নষ্ট হইয়া যাই, আপনার অসুবিধা কি? কথা বলেন না কেন? আমার যা মন চায় আমি তাই করবো, আপনার সমস্যা কি? এমন গাদ্দার আছে কিনা বলেন? নবীজি বলেন তাইলে যে জাহান্নামী হবে সে মূলত এই গাদ্দারির কারণ, গাদ্দারির কারণ। মানে আমি মাওলা এতভাবে মাফ করে দিতে রাজি ছিলাম, তবু যে মাফ চাইল না, সে চূড়ান্ত গাদ্দার ছাড়া আর কিছু। আয় হায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ বুঝতে চেষ্টা করেন, অনুরোধ আমার। রাত অনেক হয়ে গেছে, আমি লম্বা বয়ান করতে চাচ্ছিলাম না, কিন্তু শুধু এই কথাটা বুঝাইতে চাই যে একটু ভাবেন, একটু ভাবেন, একটু ভাবেন। ছেলে পেলে বিবি বাচ্চার ঈমানের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন। কি অবস্থায় পরিবার রেখে যাচ্ছেন? ছেলেরা তোমরা কিভাবে জীবন গড়ছো? আমার বাজান, আমার কথা একটাই, তোমার হাতে যদি 18 ঘন্টা তোমার মোবাইলে, যুবক তোমার বয়সে তুমি যদি এখন 12 ঘন্টা 14 ঘন্টা দিবা ঋষি উলঙ্গ ছবি দেখো, নাচ গান আর ফুর্তির মধ্যে ডুবে থাকো, ও চিরেই আজকে যেমন এই মুরব্বীদের হাতে সন্তান, তোমরা আগামী দিনে তোমাদের হাতেও তো একটা জেনারেশন আসবে। কথা বলেন না? আজকের 18 বছরের যুবক আগামী 10 বছর পরে, 15 বছর পরে তার হাতেও তো সন্তান আসবে, ঠিক কি না বলেন না? সেও তো বাবা হবে, সেও তো সন্তানের অভিভাবক হবে। আজকে যদি ছেলেটা, তোমার চরিত্রটা এমন হয় বাজান, তাইলে তোমার যে জেনারেশন তোমার সামনে আসবে তাদের অবস্থাটা কি হবে? কথা বলেন না, তাদের অবস্থাটা কি? তুমি কল্পনা করো না, তুমি তোমার সন্তানদেরকে তখন তারা কি পরিমাণ অসভ্য জানোয়ার হবে। তারা তো রাস্তায় খোলামেলা খোলামেলা। আগামী জেনারেশন এভাবে নাফরমানি চললে আগামী জেনারেশন ইউরোপের মতো আমাদের দেশেও রাস্তায় রাস্তায় খোলামেলা জিনার ব্যভিচার করবে। এখনই তো চালু হয়ে গেছে, দেখ, জানেন না? জানেন না আপনারা? প্রত্যেক শত শত ইউনিয়ন, উপজেলা, গ্রাম্য অঞ্চলে লাল নীল বাত্তিওয়ালা রাস্তার পাশে পাশে রেস্তোরাঁ শত 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 বাংলাদেশে চালু হয়েছে, যেটি গত 3 বছর আগেও ছিল না। কথা বুঝছেন? আর এই লাল নীল বাত্তির এই রেস্তোরাঁ, এই মুরব্বী বুড়ারা চা বিস্কুট খাওয়ানোর লেগে কে? কথা বুঝেন নাই? এরাই আমনে করে লেগা, আমনে করে ঢুকতে দি বেডি। হ্যাঁ, বেডি ছাড়া, যার লগে বেডি নাই, যার লগে মেয়ে নাই, তারে তো ঢুকতেও দিত না। তার মানে চরিত্র নষ্ট করার জন্য আর ঢাকা যাবে কা? চরিত্র নষ্ট করার জন্য আর শহরে যাবে কিত্তা? গ্রামে গ্রামে রাস্তার পাশে পাশে রেস্তোরাঁ করে করে বিভিন্ন ছোট ছোট এগুলো লাল নীল হলুদ বাতিওয়ালা, এগুলোর মধ্যে আমার দেশের যুবক আর যুবতী নষ্ট করার, জিনার ব্যভিচারে ডুবায় দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়ন হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই, আমি আমার কথার শেষ প্রসঙ্গে যখন এই ভীষণ বিপদের কথা, যে দেখো উম্মত, ঈমান রক্ষা করা কঠিন হবে, ঈমান রক্ষা করা সবচেয়ে জরুরি। ঈমান
ইমান ছাড়া আর কোনো পুঁজি নাই। তখন ওই কথাটা আপনাদের মনে আছে, আসরের নামাজের আগ টাইমে নবীজি দাজ্জালের বর্ণনা দিছে। এই কথাটার থেকে গেছিলাম আমি। আসরের নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বাইর হইছেন। এই কথাটা শুনেন, যেটা বলতেছিল। আসরের নামাজের পরে নবীজি মসজিদের বাহিরে গিয়া প্রায় 2 ঘন্টা পরে, 2-2.5 ঘন্টা পরে আল্লাহর নবী আবার মাগরিবের আগ টাইমে মসজিদে আসছে নবীজির জামানায়। আসার পরে আল্লাহর নবী দেখতেছে মসজিদের ভিতরে সাহাবীদেরকে ওই দাজ্জালের বর্ণনা যে দিছে, আসরের আগে যে কে যাকে যেমনে বসা দেখে গেছে সে ওখানেই বসে রয়েছে, কোনো নড়াচড়া নাই। আল্লাহর নবী আয়েশা বললেন, হায় হায়, তোমরা কেউ বাইরে যাও না, তোমরা এই লম্বা সময় এখানে বসে রইলা। এই সাহাবায়ে কেরাম তখন হাদিসের মধ্যে আছে, চোখের পানি ফেলে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের যেই বর্ণনা আপনি দিছেন আসরের আগে, নিজেদের ঈমান নিয়ে এত চিন্তা লাগতেছে, ভয় হচ্ছে, না জানি মসজিদের বাহিরে এই খেজুর গাছ, মনে হইতেছে দাজ্জাল ওইখানে দাঁড়ায় আছে, বাইর হইলেই না জানি ঈমানটা নেগা নেই, এই ডরে ইয়া রাসূলুল্লাহ ভয় হচ্ছে, এই জন্য জাগাতি বসে আছে, ভয়ে বাইর হচ্ছে না। সুবহানাল্লাহ, সুবহান। আপনি ভাবেন সাহাবায়ে কেরাম আখিরাতের ভয় কেমন করতেন, আর আমাদের সাহস নাফরমানিতে কেমন। দিনের পর দিন, মাসের পর মাস আমরা আল্লাহকে বিসর্জন দিয়ে দিলাম, আখিরাত বিসর্জন দিয়ে দিলাম। কোনো টেনশন, চেহারায় একটু লজ্জার অনুভূতি। আপনি মনে করেন 60 বছর, আমার কথায় আল্লাহর ওয়াস্তে রাগ হইয়েন না, 60 বছর যে বুড়া মিয়ার বয়স, আজও যিনি বিড়ি খায়, আপনার কি মনে হয় ওনার চেহারায় লজ্জা বলতে কিছু আছে? আপনার বিবেকে কি বলে? ওনার ভিতরে আসলে কবর বলতে, আখিরাত বলতে ন্যূনতম কোনো অনুভূতি আছে ওনার? থাকলে 60 বছর যার, কত লাশ, কত কবর, কত জানাজা, কত অ্যাক্সিডেন্ট, কত দুর্ঘটনা, কত বিপদ, কত রোগ, কত কিছু উনি দেখলো। এরপরেও আজ 60 বছরে উনি বিড়ি খায়, চা দোকানে রঙিন টেলিভিশন চায়, গপ মারে, কথা ছাড়া, কথা কইতে আগ করলে গালি দেয়, গালি ছাড়া কথা বলে না। কি বোঝা যায় এই চাচার কলিজার ভিতরে আখিরাত আর পরকালের কথা মনে আছে? মনে থাকলে 60 বছরেও আপনি বিড়িখানা ছাড়তে পারলেন না, আপনি কবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন? আপনার আখিরাতের প্রস্তুতি নেবেন কোন দিন? আপনি তো বোঝা যায় আপনি 600 বছরের আগে মরতেন না, হুদা 60 না হইতে হবে। এত টেনশনের কি আছে? কোনো তো 100 হইছে না। তাইলে আমরা 600 বছরের হায়াত লই আইছি তো দুনিয়ায়, কথা বলেন না? তাইলে ভাবেন যাদের ফ্যামিলিতে মাসের পর মাস 15 বছর ধরে, 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, আপনি তো গুনাহটাকে, নাফরমানিকে, নাচ গানটাকে আপনার ফ্যামিলিতে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। কথা বলেন না কেন? আপনি আপনার বিবি বাচ্চা পরিবারের জন্য নাচ গান, আল্লাহর নাফরমানিটাকে মজবুত করে দিয়েছেন না? আপনি 20 বছর ধরে আপনার ঘরে তো কোনো উদ্যোগ নিলেন না, আপনি বরঞ্চ আপনি আরো ডিশের লাইন আসেনি, আপনি নিয়ম মতো ডিশের বিল দিয়ে যেতে আছেন। তার মানে আপনি তো চাচ্ছেন আমার ফ্যামিলি আমার হাতে জাহান্নামী হোক, আমার চোখের সামনে বরবাদ হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। এবার এই 2 আয়াতের তরজমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা আনআমের 159, 160 এই 2টি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, আমার কথা বলা হয়ে গেছে। এবার আমি তরজমাটা শুধু এই আয়াতের বলি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ আদম থেকে নিয়ে এই পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বযুগের জন্য আমি আল্লাহ একটা সিরাতে মুস্তাকিম, একটা সঠিক রাস্তা, আমার বন্দিগির, আমার ইবাদতের, আমার গোলামির একটা রাস্তা, জান্নাতের একটা রাস্তা, একটা বিশুদ্ধ দিন, একটা বিশুদ্ধ ধর্ম,
আমি সর্বযুগে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়ে রাখছিলাম। এবং নবী, রসুল, সাহাবা, আউলিয়া, উলামা তাদের মাধ্যমে আমি এটার বর্ণনা, এটার আলোচনা, এটার নির্দেশনা দিয়েই যাচ্ছিলাম। ঠিক কি না বলে? আল্লাহর এই জমিনে কথা মনে রাখবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনে বলে রাখছে, আমি এমন কাউকে জাহান্নামের আযাব দেব না যার কাছে আমি আমার দিন পৌঁছাই নাই, এমন কাউকে আযাব দেব না। এমন একটা লোক আমি আল্লাহকে বলতে পারবে না, আল্লাহ নামাজ যে 5 ওয়াক্ত, এ কথা বিশ্বাস করেন 60টা বছর পার করে আইলাম, একটা মানুষ যদি কইতো এ কথা বলার সুযোগ হবে না। আল্লাহ সুদ যে হারাম, হায় হায় আল মাওলা, আজ হাসরের ময়দানে আইয়ে এই কথাটা আশ্চর্য শুনলাম। একটা লোক যদি কদ্দুর আমারে কইতো তাহলে তো আমি সতর্ক হয়ে গেলাম হইলে। এরকম আল্লাহকে বলার মতো কোনো সুযোগ আল্লাহ বলেন কেউ পাবে না। বরং আমি আমার হালাল হারাম, জায়েজ না জায়েজ, আমার দিন, আমার শরীয়ত, আমার বিধান আমি সর্বযুগের জন্য কখনো নবী, রসুল, সাহাবি, আউলিয়া, তাবিঈ, তাবে তাবি, উলামা, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুফতি, ইমাম, খতিব, কারো না কারো মাধ্যমে আমি আল্লাহ আমার কথা পৌঁছাইছি কিনা বলেন? আপনারা শুধু একটা কথা বুঝে উত্তর দিবেন। আপনারা যারা বসছেন কষ্ট করে, এখানে একজন মানুষ বলেন তো যে নামাজ যে 5 ওয়াক্ত, এই কথাইটা আজকেই প্রথম শুনছেন, আর জীবনে কোনোদিন শুনেন নাই এরম আশ্চর্য কথা। আমরা আতুডানছে, আমরা উড়াইব, মোবাইলে উড়াই, এই ভিডিও করব আতুডা। আসেননি এমন ভাগ্যবান? কথা বলেন না। শুনছে কি না আমার কথা? এটাই আপনি বলেন সুদ, ঘুষ, চুরি, মিথ্যা, জিনা, ব্যভিচার, নাচ, গান হারাম, এই কথাইগুলো আজই প্রথম আমি আনিসুর রহমান থেকে 11:54 বাজে আপনি প্রথম শুনছেন। কে বলে? আর আগে শুনেন নাই? কখনো শুনেন নাই আগে? তাইলে বলেন আল্লাহকে কি বলবো? ওমা কুন্না মুআদ্দিবিন হাত্তা নাবাসা রাসূলা। রব্বুল আলামিন বলেন, বান্দা এমন কাউকে আমি আযাব দেব না যার কাছে আমি আমার প্রতিনিধি পাঠাই নাই। আমার কথা ঘোষণা না দিয়ে আমি মাওলা কাউকে আযাব দেব না। যাকে আমি বলি নাই তাকে আমি আযাব দেব না, যাকে আমি সুযোগ দেই নাই তাকে আমি আযাব দেব না। আল্লাহ বলবেন, কোরআনে আছে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলে, বান্দা যাকে আমি জাহান্নামে দিচ্ছি তাকে আমি জাহান্নাম থেকে বাঁচার মতো হায়াতও দিছি, আখিরাত কামাই করার মতো, জান্নাত কামাই করার মতো বয়সও আমি দিয়েছি। যাকে আমি বয়স দেই নাই, যাকে আমি অতটুকু হায়াত দেই নাই, তাকে আমি আযাবও দিচ্ছি না। আল্লাহ বলবে, নাফরমান জাহান্নামী, দেখো তো আমার এই জাহান্নামের চতুর্দিকে 8 বছরের 10 বছরের কোনো বাচ্চা আছে কিনা? জাহান্নামী বলবে না। আল্লাহ বলবে, কেন না? এই কারণে আমি তো ওই বাচ্চা নাবালেগ, তাকে আমি হায়াতই দেই নাই, এই কারণে তাকে আযাবও দেই নাই। তোরে বন্ধু 20 বছর দিয়েছি, তোরে আমি 30 বছর হায়াত দিছি, তোকে আমি 40 বছর হায়াত দিছি। সাবালক হওয়ার পরে, বালেগ হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, ছেলেদের যেদিন থেকে গোসল ফরজ হয়, মেয়েদের যেদিন থেকে মাসিক ঋতুস্রাব শুরু হয়, মাওলা বলেন সেদিনের পর থেকে প্রতি ঘন্টা যদি পার হয়, ওই 1 ঘন্টার হিসাব আমাকে দিতে হবে, ওই 1 মিনিটের হিসাব দিতে হবে। এর আগে যদি মরে যাও আমি মাওলা কিছুই বলবো না, সরাসরি জান্নাত দিয়ে দেব। তাইলে মাওলা বলেন, আমি যাকে সুযোগ দেই নাই তাকে আমি আযাব দেব না, আমি যার কাছে আমার কথা পৌঁছাই নাই তাকে আমি আযাব দেব না, আমি তো আমার কথা পৌঁছাইছি। ঠিক কিনা বলেন? বলেন, এক মোবাইলের মিস কল 30 সেকেন্ডের আপনি টের পান। মিস কল আসে একবার, আপনি টের পান, সাথে সাথে
আল্লাহ বলেন এক এক ওয়াক্ত নামাজের আজান আমি চতুর্পাশের কমপক্ষে 10টা মসজিদ থেকে প্রতি মসজিদে যদি 5টা করেও 60টা করেও মাইকের হরন থাকে তাহলে 40টা হরন দিয়া একসাথে তুই নাফরমানের কানে আমার আজানের আওয়াজ পৌঁছাইছি, তারপরও তুই ডাকায় একটা সেজদা দিলি না, তোর মতো গাদ্দার কি হয়? তুই আমি মাওলারে চেনো নাই না? তোরে দুগা ভাত খাওয়াইছি, তোরে কদ্দুর হুইতাম দিছি, দুনিয়ার মধ্যে বউ বাচ্চা দিছি, কয়দিনের রং তামসা দেখা তুমি আন্দাজ করো নাই আমি মাওলা কেমন। হ্যাঁ, এখন দেখবো, এখন হাসরের ময়দানে দেখবো। হ্যাঁ, কোরআনে আছে আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা নাফরমানদেরকে খুঁজে খুঁজে আলগা করো। ফেরেশতারা বলবে আল্লাহ আলগা করলাম। আল্লাহ তাআলা এবার বলবেন এদেরকে ধরো, এদেরকে বান্ধাও, খুজুহু ফাগুল্লু, শক্ত করে বান্ধাও, টাইট করে বান্ধিয়া এক একটারে লাথি দিয়া দিয়া জাহান্নামের মধ্যে ফেলো। লাথি দিতে দিতে লাথি, ইয়াসলাহা মাজমুমান মাদহুরা, লাথি দিয়ে দিয়ে লাথি দিয়ে দিয়ে জাহান্নামে ফেলো। ফেরেশতাকে নাফরমান বলবে, ফেরেশতা লাইতেছ না ভাই, আইতে যাই, জাহান্নামেই যামু দোস্ত, লাথি দিও না, লাথি দিও না, এমনে যাইতে দাও না, আমি তো যাইতে রাজি, তো আমার কও না কোন দিক দিয়ে হিড়ে কইলে তো উত্তর দক্ষিণ কইলে তো সারে, আমি আইটাই যামু। ফেরেশতা বলবে দোস্ত আইটা যাওনের সিস্টেম নাই, সিস্টেমে লাথি। সিস্টেম কি? সিস্টেমে লাথি, লাথি সারা আইটা যাওনের কি নাই অনুমতি। হা যুবক, করো তামসা করো, তামাশা করো বাপ, তামাশা করো, কিচ্ছু তো ফাইলা না, যা দেখলে ওটা প্লাস্টিকে দেখলাম, কি ঠিক নেই কথা? কিতা চাইলা, কিতা দেখলে এটার ভিতরে কিতা চাইছো? প্লাস্টিক ছাড়া আর কিতা? হ্যাঁ, প্লাস্টিকে না দেখলা, হিন্দি সিনেমার নর্তকী যা দেখলা যুবক, এটি প্লাস্টিকে না, নর্তকী তো তোমার দ্বারেও নাই, খবরও তো নাই, খবরও তো নাই, কোন নর্তকী তো তোমার কাছে কোনোদিন আসে নাই, তো ধরতেও পারলা না, ছুঁইতেও পারলা না, হুদা প্লাস্টিক চাইয়া চাইয়া জীবনটা শেষ করে দিলা, যৌবনও নষ্ট করে দিলা, দুনিয়াও ক্ষয় করলা, আখিরাতও ক্ষয়। হাজার হাজার যুবক আজকে এই ছবি দেখতে দেখতে নাচ গান আর মদ নেশা আর এই উলঙ্গ গুনাহ যৌন ক্ষমতা হারায়া শেষ পর্যন্ত ফ্যান টানে, ফ্যান টানে, দেখেন না এই কদ্দুর পর পর ফ্যান ফইরা যায়, এটা টান, আসলে যে কোমর নাই, কথা বলেন না, আসলে কি নাই, কোমর নাই, এই কারণে ফ্যান টান, এই কারণে ফ্যান টান। আমরা জীবনেও লুঙ্গি টানি না, আমরা কোনো হুজুর দেখছুনি তুমি জীবনে পায়জামা টানতে? হুজুর ফিন্দে বুঝ করে ফিন্দে, কথা বলেন না, ফিনতে সময় কি করে ফিন্দে? বুঝ করে, টানন লাগে না, টানতে হয় না। বান্দা আমি স্পষ্ট করে পুরো বলার পর, সব ক্লিয়ার বলার পরেও সমস্ত ব্যবস্থাপনা জান্নাতে নেওয়ার জন্য আমি তোমার জন্য বরাদ্দ রাখার পরেও এই শেষ আয়াতের এবার তরজমা মিলান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা আমার প্রবর্তিত দ্বীনকে নিজেদের জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে, পৃথক করে ফেলছে। আরে রাখো হুজুরদের সব কথা, আরে রাখো কবর আখিরাত, থো বেটা প্রত্যেক কথার মধ্যে আইয়া আলাদা কথা ঢুকাইব, বুঝেন না কথাটা? থো এডি থো মিয়া, থো হুজুরের এত কথা ধরলে চলন যেত না। আরে বাপরে, আমনি একের চললে উল্টে লেছেন, আর আমরা হুজুরের সব হইতে রয়েছি, কথা বলেন না? না, হুজুরের এত কথা শুনলে ধরন, সব কথা শুনলে ধরন যাইত না, কাকিতে ধরন যাইত না, বলেন না কেন? হুজুরদের কথা ধরা যাবে না, হুজুরদের সব কথা ধরে কুলান যাইত না। আপনি হুজুরের, আমি প্রায় বলি, আপনি হুজুরের কোনো কথা ধরেন না, আপনি আল্লাহর কথা না ধরবেন, হুজুরের কথা ধরবেন। আমার কথা ধরলে তো আপনি বাজার করতে হবো সাহেবের বাজার, কথা বোঝেন? আমি থাকি ময়নামতি সাহেবের বাজার, তো আমার কথা ধরলে তো আপনার বাজার করার লাগবো কোনানে সাহেবের বাজার। আমার কথা ধরলে তো আপনি ডাক্তার দিয়ে আইতে হবো ময়নামতি জেনারেল হাসপাতালে, এটা না আমার কথা। আমি যদি আমার ব্যক্তিগত কথা বলতাম তাইলে আপনি আমার কথা ধরতেন না, আমার কথা তো আপনার আমি ধরতে বলি না। জবানে না হুজুরের কথা তো আল্লাহর, জবানে না মুয়াজ্জিনের
কিন্তু আজান এটা শব্দগুলো তো আল্লাহর। কথা বলেন না, জবানে না মৌলানার, জবানে না মৌলবীর, কথা তো মালিকের। তো এগুলো ধরবেন না কেন? যার খান তার কথা ধরবেন না কেন? যার কায়নাতে ভোগ করেন তার কথা ধরবেন না কেন? বলেন মিয়া, ছেলেরা বলো মিয়া, চেহারার দিকে আরেকবার তাকাও না বাজান। বেনামাজি তুমি তোমার চেহারার দিকে তাকাও না বাপ। কি পরিমাণ পাউডার ডলছ, ফেয়ার এন্ড লাভলি ডলতে ডলতে তো ক্ষয় করে লাইছো শরীর, কিন্তু সুন্দর তো হইলা না, সুন্দর তো হইলা না। হ্যাঁ, বেড়িও তো সুন্দর হয় না। 14 দিনে কইছে ওই ডাকাইতরা কইয়া দিছে 14 দিন আপনি ফেয়ার এন্ড লাভলি ডলবেন, একেবারে ফকা হয়ে যাবে। এ বুড়ি 14 বছর ডলছে, যে এই হওয়াদের বেড়ি এই হওয়াদের। কথা বলেন না কেন? কার বেড়ি কোনানে, কার মেয়ে কোনানে ফেয়ার এন্ড লাভলি ডললে সুন্দর হয়েছে কমছে? কোনানে এই ঘটনা ঘটছে? কথা বলেন। যদি ফেয়ার এন্ড লাভলি ডললে সুন্দর হইতো মানুষ, তাহলে তো আমেরিকান কোম্পানিটা ইউনিলিভার, এটা এই ফেয়ার এন্ড লাভলি আমেরিকান কোম্পানি, ইউনিলিভার কোম্পানি। আমেরিকার প্রেসিডেন্ট আগে একজন ছিলেন বারাক ওবামা, ওনার বউ ছিল একবারে কালো। তোরা বেড়া আমরা দেশে ইয়ে বেড়ি সুন্দর করস, তোরার দেশের প্রেসিডেন্টের বউরে কয়েক বালতি ফেয়ার এন্ড লাভলি ডলতেন না, যাতে হেবড়ি সুন্দর হয়ে যায়। আমরা দেশের কথা বলেন না কেন? আমরা দেশের বেড়ি ইয়ে সুন্দর করো তুমি, তোমরা দেশে বেড়ি নাই, সে হেগুলারে আগে সুন্দর করে দেখাও না, আমরা চাই। কথা বলেন না? তাইলে মিথ্যা কথা কিনা বলেন না, ধোকা কিনা বলেন? দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। যুবক, এই যৌবন ধোকা, যৌবন এটা ধোকা। অচিরেই আল্লাহ বলে আমি এই শক্তি একদিন তোমাকে সাথে রাখেই, হাত পাও জাগাত রাখেই আমি তোমার এই যৌবনের শক্তি আস্তে তোমার থেকে সরায় নেব, তখন তোমাকে বানায় ফেলবো। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, দুর্বল এবং বৃদ্ধ বানায় ফেলবো। এই যে বলেন, আপনি বলেন, আপনি বলেন হুজুর, হুজুরে বলেন, আপনি বলেন চাচা, গত 30 বছর আগে চাচা আপনি এরকমই ছিলেন? আপনি এমনই ছিলেন না? কিন্তু গত 30 বছর আগেও হাত ছিল, চোখ নাক কান সবই ছিল, কিন্তু এটার মধ্যে যে শক্তিগুলো ছিল সেগুলো এখন নাই। তাহলে যৌবন ধোকা না? শরীরের এই শক্তি ধোকা না? কেন অহংকার করছো তুমি? তুমি দেখো না এদেরকে? তুমি দেখো না? তুমি মায়ের কোলের বাচ্চারে দেখো না? ওই বাচ্চা কত দুর্বল। তাহলে আল্লাহ তাআলা বলেন ওই দুর্বল ছিলা তুমি, সেখানে আমি না শক্তি দিছি, আবার এই শক্তি আমি সরাই লাইলে তুমি হয়ে যাবে আবার দুর্বল। ঠিক কি না বলেন? তাহলে কেন বড়াই করছো? তুমি কেন বড়াই করছো? কোন ট্যাবলেট খাইয়ে তুমি শক্তি ধরে রাখবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট দিয়ে লাইলাম, অনেকক্ষণ দেরি করে ফেললাম, এরপরেও বাপ একটু ভাবতে শিখেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা আল্লাহর প্রবর্তিত দ্বীনকে বিচ্ছিন্ন করে ফেলছে, ওয়াকানু শিয়াআন, নিজেরা কেউ কুফরি করে, কেউ শিরিক করে, কেউ মনের খুশি মতো চলে, কেউ ইবলিসের তাবেদারি করে, কেউ নাফরমানি করে, কেউ বিদআত করে, কেউ কুসংস্কার বদরসুম করে। আল্লাহ বলে নিজেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। এবার শুনেন, ও ভাই শুনেন, আল্লাহ কি সাংঘাতিক কথা বলছে। আল্লাহ নবীকে বলতেছে, বন্ধু, যারা আমার দিন, আপনার 23 বছরের মেহনত নিজের জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়ে দিছে, আলগা হয়ে গেছে, ওরা আর মন খুশি মতো চলতেছে, লাস্তা মিনহুম ফি শাইইন, তাদের ব্যাপারে আপনি কোনো জবাবদিহি করতে হবে না, আপনাকে কিছু বলতে হবে না। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, এই নাফরমানদের বিষয় আমি আল্লাহ নিজে বুঝবো। আমনে মারতেন না, আপনারে কিছু বলতে হবে না, আপনারে আমি কিছু বলবো না। আপনি আপনার কষ্ট করছেন বন্ধু, আমি দেখছি। আপনি 23 বছরে কলিজা পানি করে রেখেছেন, আপনি 23 বছরে পেটে পাথর বাঁধছেন ক্ষুধার কষ্টে, আপনি 23 বছরে পিঠটা তায়েফের রক্তে ঝাঁঝরা করে ফেলছেন, আপনি দান দান শহীদ করছেন, আপনার চুলায় আগুন জ্বলে নাই। আপনার 23 বছরে বন্ধু আমি দেখছি, আপনারে আমি কত কষ্ট দিছি। আমি মাওলার কলিজাও ছিঁড়ে গেছে। তায়েফের ছেলেরা যখন পাথর মারে, তো আল্লাহ তাআলা ছিলেন না তখন?
ওই মিয়া ছিলেন না? কেমনে সহ্য করছেন? কেমনে সহ্য করছেন? কেমনে কেমনে? কোরআনে আছে নবীজি জিব্রাইল যখন কোরআন নাজিল করত, জিব্রাইল বলতো, নবীজি ঠোঁট নাড়তেন, জিব্রাইলের লগে লগে পড়তেন। ওই মুক্তবের বাচ্চা যেমনে যেমনে পড়ে, জিব্রাইল বলতেন জালিকাল কিতাব, নবীজিও বলতেন জালিকাল কিতাব। জিব্রাইল বলতেন লা রাইবা ফি, নবীজিও বলতেন লা রাইবা ফি, এমনি এমনি বলতেন। এই বলতে গেলে ঠোঁট নড়ে না, এটাও নবীজির কষ্ট। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও বন্ধু, এই যে কোরআন পড়তে গিয়ে জিব্রাইলের সাথে মুখস্থ করার জন্য আপনি যে ঠোঁট নাড়েন, আপনার কষ্ট হয়, আমারও কষ্ট হয়। আমি চাই না মাওলা, আমি বন্ধু আপনার ব্যাপারে আপনি আর ঠোঁট নাইরেন না, আপনি শুধু শুনেন, আপনার কলিজায় মুখস্থ করায় দেওয়া আমার দায়িত্ব। এটা কোরআন, এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত। লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনার অন্তরে আমি বসায় দেব, আপনার মুখ দিয়ে আমি পড়ায় দেব। আপনি ঠোঁট নাড়লেও আমার কষ্ট হয়, ঠোঁট নাড়লেও। হ্যাঁ, মক্কার কুরাইশরা বলছিল মুহাম্মদ তোমার আসলে ইজ্জত আসেনি, আল্লাহ তোমারে কোনো সম্মান দিছিনি। কই আমরা তো দেখি না, আমরা তো দেখি না। তো আল্লাহ তাআলা জিব্রাইলকে বলছে, জিব্রাইল, আরে বেঈমানরা কি বলে শোনো, আমি নাকি বন্ধুকে ইজ্জত দেই নাই। যা জিব্রাইল, আমার বোরাক নিয়ে যা, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আয়, আমার পাশে বসা, আমি দেখাই ইজ্জত কাকে বলে। আল্লাহ তাআলা আর শাজিনে নিয়ে পাশে বসিয়ে বলছে, বন্ধু এখানে আনছি যেখানে আর কাউকে আনি নাই, আর কাউকে আনবো না। আপনাকেই শুধু, আপনাকেই শুধু, আপনাকেই শুধু। এ সম্মান শুধু আপনারই জন্য, এটা শুধু আপনাকেই দিলাম, আপনাকেই দিলাম দোস্ত, আর কাউকে না, কাউকে। হ্যাঁ, কিতাবে আছে আল্লাহ ওই আরশে আজিমে নিয়ে বন্ধুকে বলছে, নবী, বন্ধু, দোস্ত, ছোটবেলায় আপনি যখন কোলে ছিলেন, মা আমেনার কোলে, আমার গোটা জগৎকে আমি ফেরেশতার কোলে দিয়া আপনাকে বলছিলাম, ও জগৎ সংসার আমার, তোমরা সবাই আমার বন্ধুকে দেখো, বন্ধু আমি কেমন বানাইলাম। ফেরেশতারা ঘুরে দেখাইছে, কিতাবে আছে তো, ফাতুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। নবীজিকে নিয়ে কোলের থেকে, মা আমেনার কোল থেকে নিয়ে গোটা সৃষ্টি ঘুরাইছে, গোটা সৃষ্টিকে আল্লাহ বলছে তোমরা দেখো আমি বন্ধু কেমন বানাইলাম। কোলের বাচ্চা মানুষ দেখায় না? তো আজ মেরাজের রাতে আরশে আজিমে আল্লাহ তাআলা নবীকে দাঁড় করাইয়া আল্লাহ বন্ধুকে বললেন, বন্ধু সেদিন আপনারে সবাই দেখছে, হ্যাঁ কোলে দেখছে, আজ আপনাকে আমি যেখানে আনলাম এর উপরে আমার আর কোনো মাখলুক নাই, আমার সব মাখলুক আপনার কদমের নিচে। এবার আপনি উপরে দাঁড়াইয়া আপনি দেখেন আমার সবটা জগৎ আমি বানাইলাম কি। ছোটবেলায় ওরা দেখছে, এখন আপনি দেখেন। সুবহানাল্লাহ, সুবহান। আরে মেরাজ বললো তো ইনশাআল্লাহ এই গোলাম আমি সারা রাত বলতে পারবো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এজন্য ফিকির করা, কাকে ছেড়ে দিলেন, কাকে ছেড়ে দিলেন? আরে মুসলমান, কাকে ছেড়ে দিলেন, কাকে ছেড়ে দিলেন? দাড়িবিহীন যুবক, দাড়িবিহীন মুসলমান, কাকে ছেড়ে দিলা, কাকে ছেড়ে দিলা, কাকে গ্রহণ করলা? ছেড়ে দিলা মোহাম্মদ আরবির মডেল, গ্রহণ করলা নাফিতের মডেল। হায় 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 হায়, ছেড়ে দিলেন আল্লাহর নবীর মডেল, গ্রহণ করলেন এক নাফিত্তার মডেল। ছি ছি ছি, হায় বিবেক, কোথায় গেল বিবেক? তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। নবী আপনাকে কিছু বলবো না, আপনি কষ্ট করছেন, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আপনার প্রতি আমার মায়া সীমাহীন। আপনারা নারাজও করব না, আপনারা নারাজও করব না, আপনারা খুশি করে আপনার খুশি পর্যন্ত আমি আপনার উম্মতকে জান্নাতি বানাবো। তবে আমি জিজ্ঞাসা, আমাকে একটু জিজ্ঞাসা করতে দেন, আমি একটু বুঝাপড়া করতে চাই।
ইন্নামা আমরুহুম ইলাল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দার এই বিষয়গুলো আমি বুঝবো। আল্লাহ বলেন সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, যে যা করেছে আমি আল্লাহ ডাইরেক্ট তাকে ডেকে সামনে এনে আমি আল্লাহ তাকে বলবো, এটা করেছো, এটা করেছো, এটা করেছো, কেন করলা, কেন করলা, কেন ছাড়লা, কেন করলা, কেন ছাড়লা, এটা আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করি। বলতে হবে আল্লাহর সামনে। কি বলবেন? এখন ভাবেন, রাত্রে বসে ভাবেন, 1 মিনিট ভাবেন, আধা মিনিট ভাবেন, জীবনের উপরে দয়া করেন, নিজের উপরে রহম করেন। দুনিয়া তো বাজান আমারও চলে, আপনারও চলে। সেজদা করলেও দুনিয়া শেষ হয়, সেজদা না করলেও দুনিয়া শেষ হয়। বন্দিগি করলেও পেট ভরে, বন্দিগি না করলেও পেট ভরে, ঠিক কি না বলেন না? কোন রকমে দুনিয়া তো বাজান সবারই পার হইতেছে, ঠিক কি না বলেন? হ্যাঁ, সব নেককার কষ্টে আছে এমনও না, সব নাফরমান সুখে আছে এমনও না। কথা কয় না, দুনিয়া সুখে দুঃখে মিলাই। কথা বলেন, সব হারাম করে রোজগার সমানও না, সব নেককারের রোজগারও সমান না। কথা বলেন, কথা কন, ঠিক কি না বলেন? তাইলে আর কি? তাইলে আর সুবিধা কি? তাইলে আর লাভ হলো কি? তাহলে আর ঢাকা শহরে যতজন থাকে সবাই সমান বড় লোক তো? ঢাকা শহরে ফুটপাতে খাওয়াই না লোক নাই? ঢাকা শহরে ডাস্টবিন থেকে কুড়াইয়া খাওয়াই না খাবার এরকম লোক নাই? ঢাকা শহরে রেল স্টেশনে, প্ল্যাটফর্মে, বাস স্টেশনে কমলা পরে পরে রয়েছে এরকম মানুষ নাই? ওরা ঢাকা থাকার পরেও এমন কেন? আরে এমন কেন বাবা, বলো না যুবক? এই জন্য বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো রিজিক দেয় না, রিজিক দেয় আল্লাহ। কে দেয়? অতএব আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমি জিজ্ঞেস করব, আমি হিসাব দেব, আমি হিসাব নেব, আমি প্রতিফল দেব হাসরের মাঠে প্রত্যেকটা নেকির বিনিময়ে কমপক্ষে 10টা। ওমান জাআ বিসাইয়্যিআ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। প্রত্যেকটা গুনার বদলায় সমান সমান দেব। অহুম লা ইউজলামুন, কোন রকম জুলুম করা হবে না। কিন্তু ওই এক এক গুনায় এক এক করে জন্মে ওইগুলোর যে শাস্তি হবে বান্দা, ওইটা তুমি টিকতে পারতা না। এক ওয়াক্ত নামাজ ত্যাগ করার কারণে এক ওয়াক্ত ত্যাগ করার শাস্তি লেখা হবে, কিন্তু সেটাই হবে 2,88,00,000 বছর। সহ্য করতে পারতা না। যুবক কষ্ট পাবা, বাপ কষ্ট পাবে, কষ্ট পাইবেন বাজার। এই জন্য রাত গভীরে আপনাদের কাছে অনুরোধ করলাম, হুজুর ইনশাআল্লাহ দোয়া করে দিবেন। আমি এতটুকুই বললাম, আমি ফেরিওয়ালা। আমি আপনাদের কাছে অনুরোধ, আমি আপনাদের অনেকের পরিচিত মানুষ। সোনাকান্দা মাদ্রাসায় আমি 11 বছর ছিলাম। এই মাদ্রাসার মাহফিলও আমি খুব সম্ভব অনেক আগে একবার আসছিলাম, আমার মনে হয়। হ্যাঁ, হইতে পারে। তো আচ্ছা, মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমারও ধারণা হয়েছে। মৌলানা সোহেল তো আমার ছাত্র, আমার কাছে সোনাকান্দা পড়ছে। আমি এখানে ঢুকতেই আমার সাথে যেই ছিল, আমি বললাম এই গ্রামে আমার একজন ছাত্র আছে, সোনাকান্দা পড়ছে। এই কথা কইয়ে ঢুকছি, এরপরে চোকালগি দিয়ে দেখি যে হে দাঁড়াই রয়েছে আমার সামনে। পরে ভাবলাম যে কোনো মানুষ না, জিন। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকেও কবুল করেন। যত ওলামায়ে কেরাম, ইমাম সাহেবগণ আসছেন, আল্লাহ তাআলা তাদেরকেও হিম্মত দান করেন। মুরব্বী, বাবা, চাচা, আপনারাও মনে কষ্ট নিয়েন না। যুবক বন্ধু, তোমরাও মনে কষ্ট নিও না। সবার কাছে আমি সহ আমরা সবাই মিলে আল্লাহকে ডাকি, বন্দিগি করি। আগামীর সময়টা কষ্ট হয়ে যাবে। পৃথিবীতে দেখেন করোনা, কিসের মহামারী, কিসের ওমিক্রন। যদি করোনার ভীতি থাকে তো যুদ্ধ হয় কেমন? আমগরে কইল করোনা, আমরা লাগাই রাখলাম মাস্ক, হেতারা করে ফিরে ফিরে। কিতা আসলে কিতা আমি বুঝি না বুঝছি। আমরারই কিতা কইল, তারা করে কি? কথা বুঝছেন নি? আমার করে কি, আমরা করতে আছি কি? আমরারে একটা কোয়াইয়া হতাই দিল আর কি। হ্যাঁ, বড় সাংঘাতিক ব্যাপার। অনেক কিছু হিসাব মিলে না, অনেক কিছুই মিলে না। আগামীর সময়টা ইমান ইসলামের জন্য কষ্টকর হবে যদি ইমানের উপরে না থাকি। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। সবাই মিলে ইনশাআল্লাহ দোয়ায় শরীক হয়ে এরপরে যাবেন। আল্লাহ তৌফিক দান। সুবহানাল্লাহ।